সুপ্রিয় দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপরে যে ন্যাক্কারজনক ও পৈশাচিক হামলা চালানো হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক স্থিতিশীলতার জন্যই এই হামলার কারণ উদ্ঘাটন করা ও অপরাধীর শাস্তি নিশ্চিত করা খুবই প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে দেখতে হবে যে এই হামলার পিছনে কে বা কারা জড়িত। গত ৫৪ বছরে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে একটি শ্রেণী গজিয়েছে। কার্ল মার্কস ও অ্যাঙ্গেল যেটাকে বুর্জোয়া শ্রেণী বলেছেন। এই বুর্জোয়া শ্রেণী নানা অবৈধ উপায়ে দেশের সম্পদ লুটপাট করে, নৈরাজ্য সৃষ্টি করে, ফুলে ফেঁপে বেঢপ কিম্বুদাকার রূপ নিয়েছে। দেশের অর্থনীতিকে যারা কুক্ষিগত করেছে এবং এই কুক্ষিগত অর্থনীতির মাধ্যমে যারা রাজনীতির মাঠে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করেছে। সুপ্রিয় দর্শক, এই যে পুঁজিবাদী বুর্জোয়া শ্রেণী, এর বিপরীতে গত ৫৪ বছর ধরে একটি সর্বহারা শ্রেণী বাংলাদেশে অবস্থান করছে, যারা বরাবরই তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, যারা বরাবরই তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। ওসমান হাদি এই সর্বহারা শ্রেণীর প্রতিনিধি। হাসনাত আবদুল্লাহ এই সর্বহারা শ্রেণীর প্রতিনিধি। নূর এই সর্বহারা শ্রেণীর প্রতিনিধি। আমরা দেখেছি ৫ অগাস্টের পর এই সর্বহারাদের উপরেই আঘাত এসেছে। আপনি ৫ আগস্টের পরের ঘটনাক্রম যদি বিশ্লেষণ করেন, বর্ণনা করেন, দেখবেন এই বুর্জোয়া ধনিক শ্রেণী যারা রাজনীতি করছে তাদের উপরে এই ধরনের কোনো ন্যাক্কারজনক বর্বরচিত হামলা চালানো হয়নি। তারা বহাল তবিয়তে রাজনীতি করে যাচ্ছে, কারণ তারা বিভিন্ন অসৎ উপায়ে দেশের সম্পদ কুক্ষিগত করেছে এবং কুক্ষিগত সম্পদের মাধ্যমে রাজনীতিকেও কুক্ষিগত করেছে। এই যে বুর্জোয়া শ্রেণীটি আছে, এরা সর্বহারাদের অ্যাকসেপ্ট করতে চাচ্ছে কিনা। আসলে বুর্জোয়ারা সহজে কি সর্বহারাদের কখনো অ্যাকসেপ্ট করেছে? কখনো করেনি। কার্ল মার্কসের ভাষায় শ্রেণী সংগ্রামের এই ইতিহাস খুবই সত্য, অ্যাবসোলুটলি সত্য। আমরা দেখলাম যে নূর, হাদি ও হাসনাত আবদুল্লাহকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তাদেরকে কাঠমিস্ত্রির ছেলে, বান্দির ছেলে ইত্যাদি ইত্যাদি বলে নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এই বুর্জোয়া পুঁজিবাদী শ্রেণীর মানুষরা সভ্যতার সূচনা লগ্ন থেকে সর্বহারাদের বিরুদ্ধে লেগে আছে এবং তাদের অধিকার নিয়ে বরাবরই তারা উদাসীনতা দেখিয়েছে। কিন্তু সভ্যতার ইতিহাস তো ভিন্ন কথা বলে। যেখানে বুর্জোয়া থাকবে সেখানেই সর্বহারারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে
সর্বহারারা তাদের অধিকার নিশ্চিত করবে। আমি আবারও আপনাদের বলছি, সর্বহারা শ্রেণীর প্রতিনিধি হাসনাত আবদুল্লাহ, নূর, ওসমান হাদিকে দমিয়ে রাখা যাবে না, কারণ তারা শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে ডেভেলপ করেছে। শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে উন্নত কোনো মানুষকে কখনই কোনো অজুহাতে দমিয়ে রাখা যায় না। তারা তাদের অধিকার নিশ্চিত করবে সংগ্রামের মধ্য দিয়ে। আসুন আমরা সবাই বর্জুয়াদের বিরুদ্ধে দাঁড়াই, সর্বহারাদের পাশে দাঁড়াই। সর্বহারারা জেগে উঠলে বাংলাদেশে আর বৈষম্য থাকবে না। যারাই বৈষম্য করতে চাবে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব পড়ে গেছে সবার।